অবশ্যই। আমি গল্পটি পড়ছি। আমার নাম রাশেদ। আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করি। ছোটবেলায় আমাদের পরিবারে খুব অভাব ছিল। তখন আমরা ছিলাম মা, আমি আর আমার ছোট বোন লায়লা। বাবা যখন আমি তৃতীয় শ্রেণীতে পড়ি তখন আমাদের ছেড়ে চলে যান। মা কখনো মুখে কিছু না বললেও তার চোখে উত্তর ছিল প্রতীক্ষা, বেদনা আর অনেক না বলা কথা। মা আমার জন্য স্বপ্ন দেখতেন, বলতেন, তুই বড় অফিসার হবি রাশেদ, তোর বোনটা ডাক্তার হইবে। আমি হেসে বলতাম, তাহলে তুমি কি করবে মা? মা হেসে বলতেন, তুই আর লায়লা পাশে থাকলেই আমার চারপাশ স্বর্গ হয়ে যাবে। আমরা শহরের উপকণ্ঠে একটি ছোট টিনের ঘরে থাকতাম। মা প্রতিদিন সকালে বিভিন্ন বাড়িতে কাজ করতে যেতেন। ঘর মুছতেন, বাসন মাজতেন এবং ফিরে এসে আমাদের খাবার দিতেন। কখনো কখনো কাজ থেকে ফিরে হাঁপিয়ে যেতেন, তবুও বলতেন, রাশেদ পড়, ভালো মানুষ হলেই আমি বাঁচব। আমি তখন বুঝতাম না কেন মা নিজের জীবনটা শেষ করে আমাদের বাঁচাতে চাইছে। বুঝতাম না কিভাবে একজন মানুষ সারাদিন রোজা রেখে সন্ধ্যায় 8টায় এক মুঠো মুড়ি খেয়ে বলে, আমার ক্ষুধা নেই, তোরা খা। সময় চলে যায়, আমি একটি বৃত্তি পাই এবং ঢাকায় পড়তে আসি। মা বললেন, সাবধানে থাকিস, গরিবের ছেলে হলেও মনটা বড় রাখিস। কিন্তু শহরটা খুব অদ্ভুত মা, এখানে টাকার দাম আছে, ভালোবাসার নেই। আমি চাকরি পেলাম, ভালো বেতন, ভালো অফিস, কিন্তু ধীরে ধীরে সময়ের সাথে সাথে ব্যস্ত হয়ে গেলাম। মায়ের ফোন আসত, রাশেদ, লায়লা পরীক্ষায় প্রথম হয়েছে। রাশেদ, তুই কি ঈদে আসবি মা? রাশেদ, তোর বোনের বিয়ে হয়েছে, তোকে ছাড়া খালি খালি লাগছে। আমি তখন ব্যস্ত, মিটিং, ডেডলাইন, পার্টনারশিপ সব কিছুতে এতটাই জড়িয়ে গিয়েছিলাম যে মায়ের কান্না ভরা কণ্ঠ আর শুনতে পেতাম না। একবার মা খুব অসুস্থ হয়ে পড়লেন। ছোট বোন বলল, ভাইয়া মায়ের হার্টের সমস্যা, ডাক্তার ভর্তি করতে বলছেন। আমি তখন একটি বিদেশি প্রজেক্টের কাজে ব্যস্ত। বললাম, তোরা দেখ, আমি পরে যাব। কিন্তু পরে তো সবসময় আসে না, কিছু পরে চিরতরে হারিয়ে যায়। একদিন সকালে অফিসে বসে আছি, হঠাৎ একটি ফোন এল। লায়লার কণ্ঠ যেন কেঁপে কেঁপে উঠছিল, ভাইয়া মা নেই, মা আর নেই। পৃথিবীটা যেন থমকে গেল। আমি শ্বাস নিতে পারছিলাম না। সব কিছু ফেলে বাড়ির দিকে ছুটলাম। বাড়িতে গিয়ে দেখলাম মা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছেন চিরতরে। এক ফাঁকে লায়লা বলল, শেষ দিন পর্যন্ত মা শুধু তোমার কথাই বলতেন, তোমার ছবি ধরে কাঁদতেন। আমি চুপ করে দাঁড়িয়েছিলাম। সেই মুহূর্তে কোনো কথা, কোনো কান্না, কোনো অনুশোচনা যথেষ্ট ছিল না। মায়ের বালিশের নিচে একটি কাগজ পাওয়া গেল, হাতে লেখা একটি চিঠি। রাশেদ, যদি কোনোদিন এই চিঠি পড়িস, বুঝবি আমি তোকে অনেক ভালোবাসতাম। তুই আসবি জেনেও আমি প্রতিদিন উঠানে বসে থাকতাম। তোর জন্য রান্না করতাম, যদিও জানতাম তুই খাবি না। তোকে কখনো কিছু বলিনি, কারণ তুই ব্যস্ত হয়ে গেছিস, তুই বড় হয়েছিস রে মা। তবে একটা কথা, আমি কখনো কষ্ট পাইনি, বরং গর্ববোধ করেছি, কারণ তুই আমার ছেলে। দোয়া করি তুই অনেক বড় হো। তোর মা। চোখ দিয়ে অঝরে জল পড়ছিল। বুকের ভেতর শূন্যতা আর ভার জমে গেল। আমি যে সফল হয়েছি, নাম কামিয়েছি, সব কিছু সেই মুহূর্তে অর্থহীন হয়ে গেল। আজও মাঝরাতে ঘুম ভেঙে গেলে মায়ের সেই চিঠিটা পড়ি আর কাঁদি। গল্পটি আপনার কেমন লেগেছে?